তোমার মতো সাকিব তো বাংলাদেশে আগামী 2, 5, 10, 20, 50 বছরে আসবে না, আর একটা দ্বিতীয় আসবে না। আমি শুধু বলতে চাই, তুমি তো সাকিব রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলে না। ভালো, যাও, ওইভাবেই নিয়ে গেছে, খেলছে, খেলাধুলা শেষ করে আবার জেলের মধ্যে ঢুকে রেখে দিছে। আর এটা তো কোনো কথাই না, তাকে মার্ডার কেসের আসামি বানানো হয়েছে। আমি তো দেখেছি, আমার একটা ফ্রেন্ড ছিল লাল খান, আমি যখন ছাত্রলীগ করতাম, ইসের মেম্বার ছিল, সে বিডিআরের। হি ওয়াজ এ মানে বক্সার, এবং বক্সারে পাকিস্তানিদের হারিয়ে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড মেডেল। কিন্তু সে এর মধ্যেই একজনকে মেরে নিজেদের লোকের মধ্যে মারামারি করে ওদের পানিশমেন্ট হিসেবে 6 মাসে জেলের মধ্যে ঢুকে গেছে। তো ঢুকে গেছে, এর মধ্যে আবার খেলা। ভালো, যাও, ওইভাবেই নিয়ে গেছে, খেলছে, খেলাধুলা শেষ করে আবার জেলের মধ্যে ঢুকে রেখে দিছে। ঠিক আছে না? তো সে তো এত নাম করে না। সাকিবকে হয়তো সরকার মানসিকতাটা কী ছিল, দ্যাট আই ডোন্ট নো। কিন্তু আমি সরকারের ব্যাপারে আলোচনা সমালোচনা কিছুই করতে চাই না। আমি শুধু বলতে চাই, তুমি তো সাকিব রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলে না। তুমি এটা নিজেও দেখেছো, তো অনেকগুলো ব্যবসা করতে গিয়ে তুমি সেখানে সব ফেল মেরেছো, বদনাম কামিয়েছো। তো তুমি সেটাও বা করতে গেলে কেন? তুমি আল্লাহ তাআলা তোমাকে যে জায়গায় তোমাকে অধিষ্ঠিত করেছে, তুমি আল্লাহর কাছে শুকর আদায় করো এবং সেইটাকে রাখার চেষ্টা করো। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। তোমার মতো সাকিব তো বাংলাদেশে আগামী 2, 5, 10, 20, 50 বছরে আসবে না, আর একটা দ্বিতীয় আসবে না। তুমি সেই জিনিসটা ভুলে যাও কেন? প্রত্যেকটা মানুষ তোমার জন্য পাগল ছিল বাংলাদেশের। কে তোমাকে বলেছে রাজনীতিতে যাওয়ার জন্য? ওই তথাকথিত এমপি তুমি রাজনীতি না করে ওইটার মধ্যে ঢুকতে শেখোনি। যেটা তোমাকে ফুটবল খেলতে দিলে তুমি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার হতে পারবে? তো তুমি যেটা শেখোনি, তো সেখানে যাবে কেন? দ্যাট ওয়াজ, এটা হচ্ছে আমার চোখে আর কি, দ্যাট ওয়াজ হিজ মিস্টেক। সরকারের মিস্টেক আমি বলবো না। আমি এই জন্য বললাম খেলবে, সেই কারণের জন্য বললাম, উইথ কনফিডেন্স বললাম, যে বর্তমান রাষ্ট্র যিনি চালাচ্ছেন তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার মাও আপসহীন একজন নেত্রী। ওই দুটো রক্ত মিলে কিন্তু কারণ দেশের স্বার্থটা বুঝবে। আমরা যদি বিশ্বাস করি যে সবার আগে বাংলাদেশ, যদি তাই হয়, এবং আমি সেটা বিশ্বাস করতে চাই, তাহলে তো সাকিবের খেলা ইজ এ মাস্ট। উনি বলবে, তুমি কে কী করছে আমি জানি না, তুমি জেলে যাও, ফেলে যাও, দ্যাট ইজ ইউর অ্যাফেয়ার। খেলার সময় খেলো, ট্রেনিংয়ের সময় ট্রেনিং নাও, তারপরে জেলে গিয়ে ঘুমাও। যদি আর এটা তো কোনো কথাই না, তাকে মার্ডার কেসের আসামি বানানো হয়েছে সাকিব, এবং সে যখন দেশের বাইরে, তো এটা তো ভিন্ডিকটিভ জিনিস। এটার মধ্যে তো কোনো সত্যতার লেশমাত্র নেই।